अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है और क्या करते हैं। हमारा 3 लोगों को परसों फोन किया, 3 एमएलए को, फेक एजेंसी, कहते हैं तुम्हारा खिलाफ में सीबीआई का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না, আপনি লয়ারের পরামর্শ নেবেন। ইনকাম ট্যাক্স দেয় সবাইকে লেলিয়ে দেবে, বলছে সব বাংলাদেশি হয়ে গেছে। আমরা ওদের একটা নেতা বলছে আমাদের ভোট দিন, তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না, সব বর্ডার খুলে দেবে, ওরা কি বাংলাদেশি দখল করে নেবে। উদ্দেশ্যটা কি আমি জানি না, জিজ্ঞেস করুন। যারা উনি দেশ স্বাধীন হবার পরে, দেশ স্বাধীন হবার আগে ওপার বাংলা থেকে এসছে এপার বাংলার যারা সিটিজেন, এটা আমরা করিনি, ইতিহাস করেছে। ফ্রিডম মুভমেন্টের সময় যারা ছিল তারা করেছেন। বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশনটা যে লিখেছেন, এই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। সবাইকে সমান অধিকার, রাইট টু লিভ, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু ইকুয়ালিটি, সব কিন্তু আমাদের সংবিধানে আছে। तो একদিকে বলছেন सब बांग्लादेशी को हटा देंगे, सब रोहिंग्या चला गया बांग्ला में। तो बिहार में कितना रोहिंग्या था, ढूंढ के निकाला? तो बिहार में कितना बांग्लादेशी था, निकाल पाया? जिज्ञेस करुन तो। अगर रोहिंग्या छोड़िए, हम आर्गुमेंट कर रहे हैं, अगर 2-4 रोहिंग्या आया था भी, वो तो जेल में है, छोड़ दीजिए, कानून का बात कानून। वो जितना संख्या बोलता है उतना तो है ही नहीं। तो मिर्जाफर जी, जब बांग्लादेश अशांति छिलो, तो आपने क्या किया? आपने बोला, बांग्लाয় প্রথমে বলি 2024 পর্যন্ত যারা এসেছেন তাদের তাড়ানো হবে না। মানেটা কি? তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন? তারা তো এন্টাইটেল নয়। এন্টাইটেল কারা? যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল, যারা পরিচয়পত্র বের করে করেছেন, যারা এদেশের মানুষ। এখন আবার নতুন কথা বলছে নাগরিক, ওরা নাকি নাগরিকের অধিকার দেবে। নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে, তারা দেবে নাকি নাগরিকের অধিকার। শুনুন রহস্যগুলো। কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে, বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প। আসলে কি বলুন তো, ছুপার উৎসব। বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য, উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট। এরা এইসব করতে পারে না। কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লির, গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন, মায়ের নাম বলুন, সার্টিফিকেট দেখান, বয়স দেখান। সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন। আর যদি সাধারণ মানুষ, অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল, আপনি নেই, বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে, হতেই পারে, বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে, তখন কি তার নামটা বাদ চলে যাবে? সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সাহায্য করবে। আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই।
নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়। কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ডেট অফ বার্থ, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন। স্কুল certificate is considered as a birth certificate so far my small knowledge is concerned. কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, ঐক্যশ্রীর সার্টিফিকেট আছে, কন্যাশ্রী আছে। এই রকম ধরনের ওই 10-12টার মধ্যে খুঁজে নেবেন, আধার তো সবার আছে। এরা যে বড় বড় কথা বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেলে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আর আপনারা কি আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।